দেখুন, নারকলের মালাই কুলফি আইসক্রিমটা কত সুন্দরভাবে তৈরি হয়েছে, আর কি সুন্দর জমাটও বেঁধেছে। আপনাদেরকে একটু কেটেও দেখাই। দেখুন, এইভাবে আপনারা তুলবেন আর কিন্তু পরিবেশন করবেন। কত সুন্দর হয়েছে দেখুন। আপনারা না বানালে কিন্তু একদম বিশ্বাসই করতে পারবেন না। নমস্কার বন্ধুরা, শম্পা কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদেরকে স্বাগত। প্রতিদিনের মতন আবারও চলে এসেছি একটা মজাদার রেসিপি নিয়ে, যেটা বড় থেকে ছোট সবাই কিন্তু খুবই পছন্দ করবেন। আর আইসক্রিম যে কেউ পছন্দ করেন না এমন কোনো ব্যক্তি নেই, সবাই কিন্তু খুব ভালোই পছন্দ করি। আর আজকে বানাবো একটু ভিন্ন স্বাদে। গোটা দেখুন, একটা আস্ত নারকল দিয়েই কিন্তু আইসক্রিমটা বানাবো, কোনো রকম মোল্ডের কোনো প্রয়োজন নেই। যাদের কাছে হয়তো মোল্ড নেই তারা ভাবছেন যে কি করে বানাবো, আজকে সেটাই সমাধান করে আপনাদেরকে দেখাবো। মোল্ড ছাড়া এই নারকল দিয়েই কিন্তু বানানো হবে, আর খেতে তো অসম্ভব সুন্দর লাগে। তাহলে চলুন আমি কি করে বানাই, আপনারা পুরো রেসিপিটা জুড়ে থাকুন। একটা প্রেসার কুকার নিয়েছি, এই প্রেসার কুকারের মধ্যে আমি নিয়ে নিচ্ছি জল। দেখুন, প্রেসার কুকারের মধ্যে আমি জল তো নিয়ে নিয়েছি পরিমাপ অনুযায়ী। এরপর যে নারকলটা নিয়েছি, এই নারকলটা কিন্তু একটু আমি ফুটো করে নেব। একটা দা নিয়েছি, এর থেকে কিন্তু জলটা বের করে নিতে হবে। একদিকেই শুধু ফুটোটা করব। দেখুন, তিনটা মাথা আছে, একদিকেই ফুটো করছি এইভাবে। দেখুন, ফুটো তো আমি করে নিয়েছি। এরপর এই যে জলটা আবারও পরে কাজে লাগবে, একটা জামবাটির মধ্যে আমি ঢেলে নিচ্ছি। দেখুন, নারকল থেকে কিন্তু জলটা আমি বের করে নিয়েছি, এটা আলাদা করে রেখে দিচ্ছি। আর এই যে প্রেসার কুকারের মধ্যে আমি জলটা নিয়েছি, এটা এই নারকলের মধ্যে আমি চুবিয়ে দিলাম, যাতে এর মধ্যে কিন্তু যেরকম চুবে থাকবে সেরকম কিন্তু জলটা দিতে হবে। পরিমাপ অনুযায়ী আপনারা বাড়িয়ে কমিয়ে নেবেন জলটা। এরপর আমি ঢাকা চাপাটা লাগিয়ে নিচ্ছি। লাগিয়ে নিয়েছি। এরপর আমি উনুনের মধ্যে প্রেসার কুকারটা বসিয়ে দিচ্ছি। আপনারা যদি গ্যাসে করেন তাহলে কিন্তু গ্যাসে এইভাবে প্রেসার কুকারটা বসিয়ে দেবেন। দেখুন, একটা সিটি কিন্তু পড়ে গেছে, এর থেকে কিন্তু আর বেশি সিটি দেওয়া যাবে না। আমি নামিয়ে নিচ্ছি। এইদিকে নামিয়ে নিয়েছি প্রেসার কুকারটা, এখানে ঠান্ডা হোক, তারপর কিন্তু ঢাকা চাপাটা খুলবো। এদিকে কড়াইটা আবার চাপিয়ে দিচ্ছি। দেখুন, কড়াইটা গরম হয়ে গেছে, কড়াইয়ের মধ্যে নিয়ে নিচ্ছি দুধ। এখানে আমি গাইর দুধ নিয়েছি, একটু ছাঁকুনি দিয়ে ছেঁকে নিচ্ছি। দেখুন, দুধটা গরম হয়ে গেছে, এর মধ্যে আমি দিয়ে দেব চিনি। চিনিটা যে যেরকম মিষ্টিটা খেতে চান সেরকম কিন্তু চিনিটা দেবেন, বাড়িয়ে কমিয়ে নেবেন। আমি এখানে এরকম একটা বড় চামচের 4 চামচ দিলাম। দেখুন, ভালো করে আমি চিনিটা একদম মিশিয়ে নিয়েছি। এরপর আমি এর মধ্যে দুটো এলাচ দানা ফাটিয়ে নিয়েছি, এলাচ দানাটা দিয়ে দিলাম। এলাচ দানাটা দিলাম তাহলে ফ্লেভারটা দারুণ হবে, যখন আইসক্রিমটা খাবো অসাধারণ একটা ফ্লেভারও হবে, খেতেও ভালো লাগবে। এটা ভালো করে ফুটিয়ে নিচ্ছি। এটা কিন্তু ভালো করে ঘন করে নিতে হবে। এর সঙ্গে আর একটা জিনিস কিন্তু মিশিয়ে নেব, তাহলে খেতে অসাধারণ লাগবে। এখানে নিয়েছি আমুল দুধ, আমুল দুধটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে আমি এইভাবে মিশিয়ে নিচ্ছি। আমুল দুধটা ভালো করে মিশে গেছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব, নিয়েছি এখানে কর্নফ্লাওয়ার, এখানে মাত্র 2 চামচ মতো দেব। এটা ঘন করে নেওয়ার জন্য শুধু কর্নফ্লাওয়ারটা ব্যবহার করলাম। এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন, কত সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি, আর কিন্তু একদম ঘন করে নিয়েছি। এইভাবে ঘন করে নিতে হবে। এরপর আমি নামিয়ে নিচ্ছি। দেখুন, এই যে নারকেলটা আমি সেদ্ধ করতে দিয়েছিলাম, একটা মাত্র কিন্তু বন্ধুরা সিটি দেবেন, এর থেকে বেশি কিন্তু দেওয়া যাবে না। আর এই যে ফুটোটা করেছিলাম এর মধ্যে কিন্তু জলটা ভরে যাবে, এটা কিন্তু সাবধানে যখন বের করবেন তখন কিন্তু সাবধানে কুকার থেকে বের করবেন, না হলে গরম জলটা হাতের মধ্যে লেগে যেতে পারে। সাবধানে বের করে নিয়েছি। এরপর আর একটা জামবাটির মধ্যে ঠান্ডা জল নিয়েছি, হালকা করে একটু ঠান্ডা করে নেব। ঠান্ডা করে নিয়েছি। এরপর এটা কিন্তু আমি এটা পুরো সমান করে একদম কিন্তু ভেঙে নেব। দেখুন, আমি ভেঙে নিয়েছি এইভাবে। দেখুন, দেখতেই পাচ্ছেন এটা কিন্তু পুরো নারকলটা আমি তুলে নিচ্ছি। দেখুন, একটা দা নিয়েছি, চারিদিকে ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু একদম একসঙ্গে তুলে নেব। এইভাবে ঘুরিয়ে নিতে হবে, তাহলে খুব সহজেই কিন্তু উঠে আসবে।
দেখুন আমি তুলে নিয়েছি, কত সুন্দরভাবে একসঙ্গে উঠে গেছে। দেখুন কত সহজেই ওঠানো হয়ে গেল। এই প্রসেসে আইসক্রিমটা করলে আপনারা করবেন, খুব সুন্দরভাবে নারকোলটা ছাড়ানোর পক্ষেও কোনো রকম কষ্ট হবে না। এইভাবে তুলে নেবেন। আর একটাও একইভাবে তুলে নিচ্ছি। দেখুন আমি এটাও খুব সহজেই একদম তুলে নিলাম। দেখুন দুটো একবারে উঠে গেছে। এর পেছনে যে অংশটা আছে এটা কিন্তু পুরো চেঁচে একবারে পরিষ্কার করে নিতে হবে। আর এগুলো কিন্তু কাজে লাগবে, এগুলো ফেলে দেওয়া যাবে না। দেখুন আমি ছালটা কিন্তু খুব সহজেইও তোলা হয়ে যাচ্ছে। দেখুন একটা কি সুন্দরভাবে পরিষ্কার করে তুলে নিয়েছি, আর একটাও তোলা হয়ে গেছে, আর একটুই বাকি আছে। এরকম ভাবে পুরো তুলে নিচ্ছি। দেখুন পুরো ছাল আমার তোলা হয়ে গেছে। এরপর আমি এটাকে এইভাবে কিন্তু ছোট ছোট টুকরো করে নেব। ছোট ছোট করে টুকরো করে নিয়েছি। এরপর এগুলো কিন্তু একটা এই জামবাটির মধ্যে জল আছে, ধুয়ে নেব। একটা বোল নিয়েছি, এই বোলের মধ্যে নারকোলের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। সেট করে নিয়েছি। আর এই যে নারকোলের জলটা বেরিয়েছিল, এই নারকোলের জলটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর এর মধ্যে কিন্তু এক্সট্রা কোনো জল দেওয়া যাবে না, যেটা নারকোল থেকে বেরিয়েছিল সেই জলটাই শুধু দিলাম। এরপর ঢাকা চাপাটা লাগিয়ে নিচ্ছি। এটা ভালো করে মিহি একটা পেস্ট করে নেব। দেখুন ভালো করে আমি পেস্ট করে নিয়েছি। আর একটা কথা বলে রাখি, যদি আপনাদের মনে হয় যে জল লাগবে তাহলে কিন্তু একটু দিতেও পারেন। আমার ক্ষেত্রে কিন্তু লাগেনি, সেই জন্য আমি আর জলটা ব্যবহার করলাম না। এরপর দেখুন এই যে ঘন করে একটা মিশ্রণ দুধে তৈরি করে রেখেছিলাম, এই মিশ্রণটা একটু করে চাটুর মধ্যে তুলে এর মধ্যে আমি দিয়ে দেব। এর মধ্যে পুরোটা ধরলো না, যতটা ধরলো ততটাই দিয়ে দিলাম। এরপর আবারও কিন্তু আমি এটা একবার ঘুরিয়ে নিচ্ছি। দেখুন ভালো করে একদম কিন্তু মিশিয়ে নিয়েছি। আর যে বাকিটা আছে সেটাও একইভাবে আমি দিয়ে দেব। এটা দিলে পুরো দ্বিগুণ স্বাদ হবে। একবার বানিয়ে খেলে বন্ধুরা ইচ্ছে করবে যে বারবার বানিয়ে খেতে, কারণ এটার মধ্যে কিন্তু খুব একটা বেশি জিনিস লাগছে না, বাড়িতে থাকা জিনিস দিয়ে কিন্তু আপনারা তৈরি করে নিতে পারবেন। আর খেতে তো অসম্ভব সুন্দর লাগে। পুরোটাই কিন্তু দেখুন বন্ধুরা আমি দিয়ে দিলাম। এরপর আবারও আমি ঢাকা চাপাটা লাগিয়ে নিচ্ছি। দেখুন ভালো করে একদম মিহি করে কিন্তু পেস্টটা তৈরি করতে হবে। হয়ে গেছে পেস্ট তৈরি। আপনাদেরকে ঢাকা চাপাটা খুলে দেখাই। দেখুন কি সুন্দর হয়েছে, আর কি অপূর্ব সুন্দর একটা গন্ধ উঠছে, কি বলবো বন্ধুরা, দারুণ কিন্তু গন্ধ উঠছে। এটা নামিয়ে নিচ্ছি, একটা থালার উপরে এইভাবে রেখে দিচ্ছি। তো এরপর সেট করব, তার জন্য একটু আটা মাখিয়ে নিচ্ছি। একটা বাটির মধ্যে আটা নিয়েছি, একটু আটাটা মাখিয়ে নিই। শক্ত করে কিন্তু মাখাতে হবে। দেখুন আমি ডোটা একদম তৈরি করে নিয়েছি। একটু শক্ত শক্ত করেই কিন্তু তৈরিটা করতে হবে। আটাটা তো মাখিয়ে নিয়েছি। আপনারা ভাবছেন আটাটা কি করব? দেখুন বন্ধুরা এখান থেকে একটু ছোট্ট করে একটা গোলা করে নিচ্ছি। এই যে দেখুন, এই যে নারকোল মালাটার মধ্যে কিন্তু আমি জল বের করেছিলাম, সেহেতু একটু কিন্তু ফুটো হয়ে গেছে। সেই জন্য যখন এর মধ্যে আমি আইসক্রিমটা বানানোর জন্য ঢালবো তখন কিন্তু গলে যাবে। সেই জন্য এটা ভালো করে এরকম চাপা দিয়ে দিতে হবে। এইভাবে চাপাটা দিয়ে দিচ্ছি। এখন চাপাটা একদম দেওয়া হয়ে গেছে। এরপর যে দেখুন আমি মিশ্রণটা তৈরি করেছিলাম আইসক্রিমটা বানানোর জন্য, এর মধ্যে আমি ঢেলে নেব। দুটোর মধ্যে আমি ঢেলে নিলাম, তবুও কিন্তু অনেকটাই আমার থেকে গেছে। তার জন্য আমি আর একটা মোল্ড নিয়েছি, যেটা বরফ বসানো হয়, তার মধ্যে একটু করে বসিয়ে নেব। এগুলো তাহলে মিনি আইসক্রিম তৈরি হয়ে যাবে। বাচ্চারা খেতে খুব ভালোবাসবে এরকম করে দিলে। কোনো রকম মোল্ডের প্রয়োজন নেই, এক্সট্রা আর খরচা করতে হবে না পয়সা, এইভাবে করে নিতে পারবেন। সাজানো তো হয়ে গেছে। এরপর ওপর থেকে আমি দিয়ে দেব কাজু বাদাম কুচি, তাহলে আরো খেতে কিন্তু অসাধারণ লাগবে। যখন এই কাজু বাদামটা মুখে পড়বে দারুণ লাগবে খেতে। এর ওপর থেকে এইভাবে আমি ছড়িয়ে দিচ্ছি। আপনারা একবার হলেও বন্ধুরা ট্রাই করে দেখতে পারেন। সবগুলোর মধ্যে এইভাবে ছড়িয়ে দেব। দেখুন একদম তো ছড়িয়ে নিয়ে একবারে রেডি হয়ে গেল। এরপর চলে যাই ফ্রিজের মধ্যে বসিয়ে দেব। বন্ধুরা 3 ঘন্টা বাদে, 3 ঘন্টা রাখার ফলে খুব সুন্দরভাবে আইসক্রিম গুলো কিন্তু জমাট বেঁধে গেছে। দেখুন
কত সুন্দর তৈরি হয়েছে, আপনাদেরকে একটু উল্টে দেখাই, দেখুন পড়ছে না, আর একটুও কিন্তু একদম পড়ছে না, কত সুন্দর হয়েছে। খুব আবার বরফ করবেন না, তাহলে কিন্তু এটা খেতে পারবেন না। 3 ঘন্টার বেশি কিন্তু বন্ধুরা একদম রাখবেন না আইসক্রিমটা, তাহলে ভালো লাগবে না খেতে। দেখুন এটাও কত সুন্দর জমাট বেঁধেছে, দেখুন আমি আপনাদেরকে কেটেও দেখাই। আর দেখুন এই যে কিউবের মধ্যে রেখেছিলাম, এটাও কিন্তু খুব সুন্দর হয়েছে, দেখুন। এরপর আমি একটু আপনাদেরকে কেটেও দেখাচ্ছি। একটা প্লেট নিয়েছি আর একটা চামচ নিয়েছি। আইসক্রিম তোলার যে কিউব গুলো হয়, যেগুলো দোকানের মধ্যে ব্যবহার করা হয়, সেগুলো তো আমার কাছে নেই, সেই জন্য আমি এই চামচটা দিয়েই কিন্তু এটা কেটে নেব। দেখুন এটা আপনারা কিন্তু জামাই ষষ্ঠী স্পেশাল হিসেবে কিন্তু জামাইদেরকে খাওয়াতে পারেন। যেসব শাশুড়িরা কিন্তু এরকম চমকে দিতে পারেন, এরকম একটা যদি নারকেলের আইসক্রিম হয় তাহলে কেমন হয় বলুন তো। এরপর একটু কাটি, দেখুন এইভাবে কিন্তু কাটবো। কিউব থাকলে ভালো হতো, গোল গোল করে উঠতো একদম। দেখুন কি সুন্দর উঠলো। এইভাবে সার্ভ করব। আর পুরোটা তো খাওয়া সম্ভব হবে না, রেখে দেবেন, যখন ইচ্ছে করবে তখন কিন্তু আপনারা বের করে নিয়ে খেতে পারবেন। এইভাবে আমি গোল গোল করে তুলবো বলে একটু গোল গোল শেপ দিচ্ছি, যেহেতু চামচ দিয়ে তুলছি। দেখুন কত সুন্দর তোলা হয়ে গেল। আর বাকিটা কিন্তু আবার আমি ফ্রিজের মধ্যে রেখে দেব, যখন বাচ্চা বায়না করবে তখন দিতে পারবো, বা নিজে যখন খেতে ইচ্ছে করবে তখন কিন্তু খেতে পারবো। একটু আমি খাই। হুম, অসম্ভব সুন্দর। কাজু বাদামের টুকরোটা মুখে পড়ছে, তার সঙ্গে দুধের ফ্লেভার, ইস দারুণ লাগছে। আর তার সঙ্গে নারকোল, হেব্বি লাগছে। কোন রকম মোল্ড কোনো প্রয়োজন নেই, মোল্ড ছাড়াও এটা আপনারা বানিয়ে নিতে পারেন। দেখুন একটা তো আপনাদেরকে তুলে খেয়ে দেখালাম, আর এইটা যে বানিয়েছিলাম এটা কিন্তু মিনি আইসক্রিম তৈরি হয়েছে। বাচ্চারা খেতে চাইলে এরকম কিন্তু বানিয়ে দেবেন, ভালো লাগবে। এটাও তুলবো, তার জন্য এই পেছনের হাতলটা দিয়ে কিন্তু তুলতে হবে। দেখুন এটাও খুব সহজে তোলা হয়ে যাবে। আমার ছেলে একটু চেষ্টা করেছিল, দিয়ে পালিয়ে গেছে আবার। দেখুন এরকম কিন্তু এটাও আপনারা করে খেতে পারেন। কি সুন্দর দেখতে লাগছে দেখুন শুধু। এইভাবে চাপ দিতেই কিন্তু দেখুন কত সহজেই উঠে আসছে। দেখুন কত সুন্দর মিনি আইসক্রিম গুলো তৈরি হয়েছে। এরকম করলে একদম মুখের মধ্যে ভরে নেবেন, খুব সুন্দর ভাবে কিন্তু খাওয়া হবে। হুম, আশা করি সবারই কিন্তু ভালো লেগেছে। ভালো লাগলে বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন নিত্য নতুন এরকম রেসিপি পেতে হলে। আর লাইক করতে একদম ভুলে যাবেন না। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে ফেসবুক পেজটা ফলো করে রাখবেন। তাহলে আজকের মতন এখানে পর্বটা শেষ করছি। টাটা।